রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি সবচেয়ে বেশি নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ব্যক্তিগত জীবনেও তিনি তার প্রতিফলন ঘটিয়েছেন। এই সম্পর্কে এখন বক্তব্য রাখছেন হযরত মাওলানা দিলওয়ার হোসাইন সাঈদী। প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। আল্লাহ পাক বলছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও। নামাজের জন্য তাদেরকে বলো, আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিছুর সাথে? জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ, নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে, হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন বলতেছেন। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি, আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি, আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন। বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কার না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহর নবীর বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ, কখনো হুশ। এর মধ্যে সারা আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো। প্রশ্ন করলেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি।
দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না, রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে, আর তা পড়তে হবে আদবের সাথে, মুহাব্বতের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী এক জিহাদ থেকে ফিরে এসেছেন, রাত কাটাচ্ছেন, শিবির তাবু গেড়েছেন, কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন, রাতের বেলায় পাহারা দিতে। বাই রুটেশন, 2 জন ঘুমাবে, 2 জন পাহারা দেবে। 2 জনের ভাগ্যে পাহারা পড়লো রাত 12টার পরে, পাহারা দিতেছেন। 2 জনের একজন বলল, 2 জন জেগে না থেকে আমরা একজন ঘুমাই, একজন পাহারা দেই, কোনো অসুবিধা হলে আমার উঠায় দিও। বলে ঠিক আছে। একজন ঘুমায় গেল, একজন পাহারা দিতেছে। তিনি আবার মনে করলেন, খামোখা দাঁড়ায় না থেকে সময়টা নামাজের মধ্যে কাটায় দেই। তিনি নামাজ পড়া শুরু করে দিলেন। দুশমন এসে গেছে, দুশমন দূরে দেখতেছে, একটা গাছের মতো দেখা যায়, অন্ধকারে মানুষ না গাছ বোঝার জন্য তীর নিক্ষেপ করলো। তেইটা এসে তার
বাম হাতের ভিতরে বাহুতে ঢুকে গেল, নামাজ ছাড়লেন না। এরপরে দুশমন আরেকটা তীর মারলো, সেই তীরটার ডান বাহুতে লেগে গেল। সাহাবী তাড়াতাড়ি রুকুতে গিয়ে নামাজ আদায় করলেন। আর ওই দুশমন বুঝতে পারলো যেটা মানুষ, দুশমন দৌড় দিল। নামাজ শেষ করে সাথীকে উঠালেন। সাথী উঠে দেখে দুই দিকে দুই তীর বসানো। ভাই, তোমার গায়ে তীর কেন? বললেন, আপনি যখন ঘুমায় গেলেন আমি ভাবলাম খামোখা দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে সময়টা নামাজের মধ্যে কাটাই। নামাজ পড়তেছিলাম, তীর আসলো বাম দিকে, কিন্তু নামাজে এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে, তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই। আবার আর একটা তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই। দ্বিতীয় তীরটা যখন ঢুকলো মনে মনে ভাবলাম তৃতীয় আর একটা তীর এসে যদি আমার বুকের মধ্যে ঢুকে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, নবীজি আক্রান্ত হয়ে যাবেন, এই চিন্তা না আসলে জীবন গেল নামাজ ছেড়ে দিতাম না। আমার জীবনটা গেল নামাজ ছেড়ে দিতাম না, এত মজা লাগতেছিল। নামাজ, নামাজ, এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস। নামাজ হয় না, নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কান, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সো সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল নামাজ। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ। কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। কল সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তার মধ্যে উহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারান। ওয়াহশীর হাতে নির্মমভাবে শহীদ হন তিনি। ওয়াহশী পরবর্তীতে অনুতপ্ত হন। আসুন শুনি সে কাহিনী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াহশী একজন। ওয়াহশী বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়ায়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখি বললেন, তোমার নাম না ওয়াহশী? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াহশী। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো? ওয়াহশী বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াহশী বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে
আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন, রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন, বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। তার বান্দাকে যদি আমার মাফ চাচা করে দেয়, আমাকে যদি পিতাগত দয়া করে করে আমাকে দান স্নেহ করেন, এটাই করেছে। হলো জীবনের তোমাকে সফলতা। দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে সেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম। বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশমনকে যেন আমি শেষ জীবন করে যাদের দিতে সফল পারি। হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। যারা নাকি গায়েব মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা বিশ্বাস করছি কি যে না? বাহিনী পাঠালেন, হযরত ওয়াসি সেই বাহিনীর জবাব মধ্যে দিলেন না, ছিলেন। তারা বুঝি করেন না। আর তিনি সেই বল্লমটা দিয়ে, যে বল্লম দিয়ে তিনি হযরত অদৃশ্য কি? হামজাকে শহীদ করেছিলেন, সেই আল্লাহ বল্লমটা পাক, দিয়ে আল্লাহ পাকের দেখি না। ইসলামের নিকৃষ্ট কিন্তু বিশ্বাস শত্রু করিনি। মুসাইলামা কাযযাবকে আপনি দুনিয়া আসলে থেকে বলছেন। তিনি বিদায় করে দিলেন। বিশ্বাস করছি কি না? আমার ভাইরা, অবশ্যই করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বিনিময় পর করি। এ পর্যন্ত আল্লাহ পাক নবুয়তের আছেন, যারা দাবি করেছে, ছিলেন, এক হিসাবে জানা গেছে থাকবে। 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী বিশ্বাস করে। নবুয়তের যারা দাবি নামাজকে করবে। প্রতিষ্ঠা কতজন করে। করবে? হয়ে গেছে, বাকি আছে কত? থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহ রাস্তায় এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করল যে আমি নবী। তার অনেকগুলি বই কিতাব সে বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত, সেই কিতাবের উপরে আল্লাহ আমার সামনে এসেছেন এর পূর্বে পুরুষের আকৃতিতে। ওই আর কিতাবের আমি উপরে বিশ্বাস তখন করে, স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম। কালকে বিশ্বাস করেছে স্বপ্নের যারা, ভেতরেই তারা আল্লাহ কি? পাক পুরুষ এবার হিসাবে আসছে আমাকে আসল ব্যবহার কথাটা। করলেন। আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এরাই হচ্ছে গোলাম আহমদ বলছে, আল্লাহ পাক সত্য ওহীর পথের মাধ্যমে উপরে আমাকে হবে। জানিয়েছেন, তার মালিকের আল্লাহ পক্ষ থেকে আমাকে বলেছেন মালিকের গোলাম দেখানো আহমদ পথের উপরে তুমি প্রতিষ্ঠিত হচ্ছ আমার এবং সন্তান এরাই তুল্য। সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহি এরাই মিন সফলতা। যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে জীবনের কথা দিয়ে সফলতা বইপত্র আর বিফলতার রচনা ব্যাপারে করেছে। সূরা আলে লোকেরা ইমরানের তার মধ্যে কাছে বলা হয়েছে, নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায়, সন্দেহ হয় কিছুটা, প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়তের দাবি জীবন কোনো সফল প্রমাণ হওয়ার চাওয়া পদ্ধতি। যাইবে না। বিনা জীবন প্রমাণে সফল হবে কিসে? রাসূলের পরে হে নবুয়তের বিশ্বাসীরা, দাবি যেই করবে সে কি হবে? সবরের পথ অবলম্বন করো। জোরে বলেন কি হবে? কাফের হয়ে যাবে। সবরের পথ দুনিয়ার অবলম্বন করো। এই সবরের সমস্ত ব্যাখ্যা আমরা উলামা, এখানে করেছি। সমস্ত মুহাদ্দিস, তারপরে সমস্ত নাসির মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি দৃঢ়তা সব একমত, এরপরে কোনো দ্বিমত নাই। হকের পথে গোলাম উঠে আহমদ পড়ে লেগে কাদিয়ানী যাও। কাফের, তার অনুসারীরাও তোমরা সফল কাম হবে। তার সুবহানাল্লাহ। জামানায় আশা করা মাওলানা যায় আতাউল্লাহ শাহ তোমরা সফল বুখারী হতে রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে সফলতার একটা মানদণ্ড বহস হলো। সম্পর্কে যেহেতু গোলাম আহমদ বলেছিল সূরা মায়েদায় বলা যে হয়েছে, আমার এই ইয়া 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা। আমি জানি তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। জীবনের গোলাম আহমদ সফলতা বলল কোরআন শরীফে আছে আমার এই শক্তির উৎস। কোথায়? কোথায়? বলল কার যে কাছ থেকে? এই যে আয়াতটা আমি আপনাদের সামনে কোটি তেলাওয়াত টাকার করেছি, মালিক হলে জীবনের ঈসা আলাইহিস সালামের ওই সফলতা কথাই আসে না। গোলাম আহমদ গাড়ি, বলল বাড়ি, যে হযরত ইন্ডাস্ট্রির ঈসা মালিক আমার হলে সম্পর্কে ক্ষমতায় গেলে বলেছেন জীবনের সফলতা। ইয়াতি মিন দুনিয়ার বাদি চৌহদ্দির ইসমুহু ভিতরে সীমাবদ্ধ আহমদ। নয়।
আমার পরে ব্যাখ্যা নেব একজন কার কাছ থেকে? নবী আসবেন, রাসূল ওই আসবেন, আল্লাহ পাক বলছেন, তার হে নাম হবে বিশ্বাসীরা, আহমদ, আমি সেই জীবন আহমদ। তোমার সফল হবে। মাওলানা আল্লাহ ভয় করো। বুখারী বলছেন, কারে ভয় করতে হবে? তোমার নাম তো রাষ্ট্রকে, আহমদ না, পুলিশকে, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। প্রধানমন্ত্রীকে, তার অর্থ হলো প্রেসিডেন্টকে। হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা জোরে বলেছেন, চিল্লায়ে কর। তুমি সেই আহমদের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। গোলাম আহমদ বললেন, দেখুন আর আমার আল্লাহর নামের প্রথম নৈকট্য, শব্দ আল্লাহর গোলাম, দরবারে পৌঁছার জন্য এটা হচ্ছে আমার নৈকট্য লকব। অবলম্বন আমি আমার করো। নামের লকবটা ছেড়ে দিলাম, নৈকট্য বাদ না দিয়ে পেয়ে দিলাম, আর ব্যবহার করব না। আল্লাহর কাছে তাহলে তো যাওয়ার আমি জন্য আহমদ থাকি, আপনি তো আর নৈকট্য আপত্তি লাভে করতে পারেন না। অনুসন্ধান করো। মাওলানা বুখারী বললেন, ইলাইহিল ওসিলা, নামের প্রথম শব্দ একটা বাদ সিল দেওয়া করা যদি হচ্ছে, জায়েজ হয়, আমল তাহলে সালেহ, তোমার ফতোয়া দিয়ে নেকাজ আমার নামের প্রথম সেই শব্দ নেকাজ বাদ দিয়ে তোমার দিলাম। জন্য জান্নাতে যাওয়ার আমার নাম ওসিলা আতা হবে। আল্লাহ, নামের প্রথম ওসিলা শব্দ তার আতা বাদ দিয়ে দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি আল্লাহর পথে তোমার সাধনা মতো করো, গাধাকে চেষ্টা করো, নবুয়াত আমি দেই নাই। মুজাহিদা করো, জিহাদ করো, সংগ্রাম করো। এরপর তাহলে তোমাদের এই জীবন পৃথিবীর নিকৃষ্ট সফল হয়ে পাপী যাবে। এই কাফেরের আবার মউত হলো সফলতার কোথায়? মানদণ্ড সম্পর্কে সূরা জোরে বলেন, এই কাফেরের মউত হলো কোথায়? পায়খানার ভেতরে মউত হয়েছে। কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে। মহান রব্বুল আলামিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না। দুনিয়ায় যত নবী পয়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চুপ থাকবেন। কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রাহমাতুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত করার সুযোগ পাবেন। নির্ণায়ক কিয়ামতের দিন শয়তান কর্তৃক 50,000 বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। ভিন্ন কার্যকলাপ থেকে বিরত থাকবে। 50,000 বছর বিচারের শয়তান দিনটা চায় লম্বা হবে মদ এবং 50 জুয়ার আলফা মাধ্যমে সানা তোমাদেরকে মিম্মা আল্লাহর জিকির তাউদ্দুন। স্মরণ এই থেকে পৃথিবীতে গাফিল তোমাদের করে দিতে, গণনা মতে তোমাদের পারস্পরিক 50,000 বছর তোমাদের যত বড় শত্রুতা লম্বা বৃদ্ধি করে দিতে চায়। কিয়ামতের বিচারের দিনটা ফাহাল হবে আনতুম কত বড় লম্বা। এগুলি শোনার মানুষেরা পরেও কি হয়রান তোমরা হয়ে যাবে। এই মদ আর মানুষের জুয়া মাথার থেকে চান্দি ফিরে থাকবে না? গুনাহগারের কে বলতেছেন? মাথার চান্দি কে ফেটে বলতেছেন? গিয়া মগজ এর থেকে গুলি ফিরে করে করে থাকবে। পড়তে লাআল্লাকুম লাগবে। তুফলিহুন। জিহ্বাটা ঝুলে আশা করা কুকুরের যায় মতো তোমরা সফল নাভিস্থল কাম হবে। পর্যন্ত পড়ে যাবে। সফলতা সারা আশা করি। ময়দানে আল্লাহ পানি নিষিদ্ধ পানি বলে জিনিসকে চিৎকার হতে থাকবে। জারি করে দিয়ে মানুষেরা আল্লাহ নিষেধ বিভীষিকাময় করা দৃশ্য জিনিসগুলি দেখে চালু করে দিয়ে হয়রান হয়ে যাবে, তার ভয়ের মধ্যে সফলতা চোটে আশা করি। কলিজা আর আল্লাহ গলার বলেন, আমার কাছে নিষিদ্ধ চলে করা আসবে। জিনিসগুলিকে কোনো উপায় দুনিয়া নাই। থেকে নিষেধ করো, মানুষেরা বন্ধ করে হয়রান দাও, হয়ে গিয়ে তাহলে সফল হযরত হবে। আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আল্লাহর কাছে একটু সামনে বলতে সুপারিশ চাই। করেন, আমাদের বিচার হয়ে যাক। 1996 নির্বাচনে হযরত আদম বললেন, আমার দ্বারা সম্ভব নয়। আমি নিজে পার্লামেন্টে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম, নিষিদ্ধকরণ বিল জানি না 96 আল্লাহ রাব্বুল এই বিল আলামিন আমি আমার উত্থাপন সাথে করেছিলাম। আজকে কি ব্যবহার করেন। বিল পেশ করেছেন। আপনারা নিশ্চয়ই মিয়া বর্তমানে সাহেব, দেখেছেন, মাথা খাটা, দেখছেন না? বুদ্ধি খাটা, চিন্তা করেন, সেই আকল বিল- দিয়ে, বিবেক দিয়ে। আবাল বাশার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে স্পিকার সাহস সাহেব পাবেন না। কমিটিতে পাঠিয়ে দিলেন, সংসদীয় বলবেন নুহের কমিটিতে কাছে পাঠিয়ে যাও। দিলেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। সুদীর্ঘ 2 বছরের ভিতরে ইব্রাহিমের এই কাছে বিলের কোনো চলে খোঁজ নাই। যাও। মারাত্মক ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রিজের বলবেন, আমিও অতল পারবো তলে না। সকলে এক এক অজুহাত বিল দিবেন। পড়েছিল। বলবেন যাও মুসা আলাইহিস সালামের কাছে, সেখান তিনি থেকে বলবেন আমিও পারবো না। যাও ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা বলবেন, আমি তো 2 পারবোই না, বছর পর প্রথম কারণ গোটা পৃথিবী আমার বিলের শত ব্যাপারে শত একটি মিটিং কোটি ডাকা হলো নাসারা সংসদের আমারে কমিটি আল্লাহর কক্ষে। ছেলে বলেছে, আমি তো তাদেরকে কথা আমি বলতে পারি না। এই ঘটনা শুনেছি জানি এই না কারণে। আজই হাসরের এই আয়াতের ময়দানে সঙ্গে related আল্লাহ জীবনের রাব্বুল আলামিন সফলতা আমার আর সাথে কি বিফলতার ব্যবহার করেন। মানদণ্ড কোথায়? তবে আমরা আমি মনে করি একটা পরামর্শ আল্লাহ দিতে নিষিদ্ধ পারি, করা জিনিসগুলি আল্লাহ চালু রাব্বুল করলেই জীবনে সফলতা আলামিনের আসবে। দরবারে আজকে আর কেবল আমরা কই, কথা আমার বলতে নিষিদ্ধ করা পারবেন জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ বিশ্বনবী করলেই জনাবে জীবন সফল হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিটিং বসে হাসরবাসীরা তার সেই কাছে মিটিং যাবেন। অন্তত 50-60 জন লোক নবীজি আসছে। তারা মাকামে এসেছে। মাহমুদে আল্লাহর দরবারে বিভিন্ন সিজদায় মন্ত্রণালয়ে পড়ে যাবেন। এই সিনিয়র সিজদায় অফিসার, কত কাজ সচিব, চলে যাবে উপসচিব আল্লাহ পর্যায়ের পাক লোকেরা ভালো এসেছেন। জানেন। সিজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। রব্বুল এমপি আলামিন আসছেন বলবেন, কয়েকজন। হাবিব সরকারি দলের, মাথা উঠান, বিরোধী দলের। আপনার দরখাস্ত আমাকে আমি তো আল্লাহ দেখেছি। রব্বুল আলামিন মঞ্জুর করে নেব। আসান্বিত হলো সুবহানাল্লাহ। 2 বছর পরে হলো বিল তো মরে নাই, জিন্দা আছে। এবং আমার মনে হলো যে এতগুলো বছর পরে এখানে মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন, এটা আমি আশা করলাম। আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে রব্বানা বললেন, যালামনা
আপনি আগে কথা বলবেন أنفسنا শেষ করে وإن তারপর لم আপনি বলবেন تغفر لنا সবটা وترحمنا বলেন, ঠিক আছে? لنكونن من الخاسرين শুরু হলো সবাই এই পড়েন বিলের আমার ব্যাপারে সাথে বলা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا জুয়া নিষেধ করলে لنكونن من এই দেশে কি হবে এই الخاسرين ব্যাপারে তারা তাদের মন্তব্য রব্বুল দিয়েছে আলামিন মন্ত্রণালয়ের লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে অর্থ কোরআন মন্ত্রণালয় শরীফের 3 দিন তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে এই বিলের ব্যাপারে অর্থ কোনার বোঝা মন্ত্রণালয় মাথায় নিয়ে মাননীয় কোরআন সভাপতি শরীফ সামনে নিয়ে যদি আল্লাহ এই তোমার দরবারে কার্যকরী হয়, ভিক্ষুকের মদ যদি মতো বন্ধ করে দেওয়া দুই হয়, হাত আমরা তুলে তাহলে ধরেছি। আমার দেশ রব্বুল প্রতি আলামিন বছর এই 28 কোটি টাকা আমরা যারা রাজস্ব কথা বলেছি ইনকাম আমরা থেকে মানুষ মারুফ কথার হয়ে মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ মদ সওয়াব যদি না এনায়েত থাকে ফরমাও। জনগণের স্বাস্থ্য শেষ রব্বুল আলামিন তুমি দয়া করে এই 3 দিনের মাহফিলে যত ব্যাখ্যা সওয়াব দিচ্ছি, দান তাদের করবা বক্তব্যের ব্যাখ্যা আছে। মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ স্বরাষ্ট্র আমাদের মন্ত্রণালয় বিশ্বনবী কিয়ামতে আমাদের মদ যদি বন্ধ সুপারিশকারী হয়ে যায়, আমাদের উচ্ছৃঙ্খলতা প্রিয় বাড়বে। নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডন। রূহ মুবারকে পৌঁছায়া দাও। ক্লিনার রাসূলের সাহাবী এই সমস্ত মানুষগুলি এগুলি তাবিন, তারা তাবে খায়। তাবিন, যদি তাদের খাইতে দেওয়া না সিদ্দিকিন, হয় সোহাদা, তাহলে তারা আম্বিয়া উচ্ছৃঙ্খল হবে আলাইহিমুসসালাম, এবং তারা আইম্মায়ে নানান রকমের মুজতাহিদিন, সন্ত্রাসে লিপ্ত হবে। সালিহিন, কাজেই আকাবেরিন, সন্ত্রাস বন্ধ করার জন্য উলামায়ে এটা থাকা দরকার। মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, ইন্না তামাম লিল্লাহি ওয়া পৃথিবীর ইন্না ইলাইহি মুমিন রাজিউন। মুমিনাত যারা কবরে শুয়ে আছে খুব আল্লাহ হতাশ হলাম। সকলের আরোয়ার পরে এবং মনে মনে ভাবতে পৌঁছায়া থাকলাম যে দাও। আল্লাহ রব্বুল আজকের এই আলামিন মিটিং এর ছবি তো আজকের তোমার এই মাহফিলে ক্যামেরা ধারণ করছে। আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত এই তুলে লোকগুলি কি জবাব দেবে আমাদের তোমার আব্বা দরবারে? জানের কথা মনে করে গেল। আমরা যারা আমাদের বাপ হারাইছি, আমার বাপের আমাদের মামুদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা এরপরে বাপ হারাইছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আল্লাহ পক্ষ তুমি থেকে দয়া বলা করে হলো, আমাদের বাপজানের আমরা কবরটাকে গরিব দেশ। জান্নাতের টুকরা যুক্তি দেখুন, বানাইয়া আমরা গরিব দিও। দেশ। ডোনার আয় আল্লাহ আমাদেরকে তাআলা সাহায্য দেয়, বিদেশে আমাদেরকে সাহায্য বড় দেয়, করার দাতা জন্য, দেশ। মানুষ করার তারা জন্য আমার দেশে কত সাহায্য নিয়ে স্বপ্ন আসে। দেখতো, ওনাদেরকে কত যদি কষ্ট করতো। একটু ওই বাপজান মর্যাদা চলে গেল, দিলাম। আর তো কেউ নাম ধরে ডাকে না, আর একটু তো কেউ মেহমানদারি মাথায় করা পিঠে উচিত। হাত এই বুলায় মেহমানদারি না। না করতে পারলে আমরা তো আল্লাহ সর্বনাশ হয়ে যাবে। বাপজান স্যার বিদায় হয়ে গেল, বাবু কবরটাকে জান্নাতের বিদেশি টুকরা সাহায্য বানাইয়া করবে। দাও। আয় আল্লাহ এইভাবে তাআলা বিভিন্ন মন্ত্রণালয় আমাদের বলতে লাগলেন, আর আমি বসে বসে জনম কুইলিয়ান দুঃখিনী গিলতে লাগলাম। মা, একটা অক্ষর ইসলামী মা। ফাউন্ডেশন আর মনে হয় যেন সভাপতি সাহেব তামাম বললেন, পৃথিবীর ইসলামী সমস্ত ফাউন্ডেশনের বন্ধু ডিজি সাহেব, এই একটা অক্ষরে তার নামের এক একটা মৌলানা লাগানো আছে। তিনি বললেন, মৌলানা সাহেব আপনি বলেন, আমি এই লোকটার চেহারা জীবনে দেখি নাই, ওই প্রথম দেখলাম। মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া, মাথা দিয়া, পা তিনি দিয়া, আমি ভাবলাম গুতাগুতি অন্তত সে করে যাই মাকে হোক, কষ্ট দিয়েছে নামের আগে পেটের যখন একটা ভিতরে মৌলানা থেকে। আছে, ডেলিভারি জি। করার সময় মা তাহলে উনি এই প্রচন্ড বিলের কষ্ট পক্ষে কথা পেলেন। বলবে। আয় আল্লাহ, আমার তারপরে ধারণা। বুকের রক্ত চুষে চুষে কিন্তু সর্বনাশ, বুকের তিনি দুধটা বললেন, 2-2.5 বছর খেয়েছি। মায়ের কোলে থেকে মাকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি। কোনদিন বিরক্ত হয়ে একটা আছাড় দেয় নাই, একটা থাপ্পড় তিনি মারে বললেন, নাই। এই বিল আমি আয় আমি আল্লাহ, তার দায়িত্ব করছি। আমার ক্ষুধা সব পেটে মা খেতে তিনি বসেছে, বললেন, এই বিল আমি মায়ের আগে পাই কোলে নাই। বসে বাচ্চা পায়খানা মিটিংয়ে এসে করেছে, বিলটা পেলাম। মা রাগ বিল করে পড়ে ছেলেকে দেখলাম, থাপ্পড় মারে যিনি বিল নাই, উত্থাপন ভাতের করেছেন, খাবারটা ঠেলে তিনি রেখে একটি ধর্মীয় আবেগের বাচ্চাটার উপরে ভিত্তি করে এই পায়খানা বিল পেশ সাফ করে করেছেন। নিজে আবার কাপড় এটি হচ্ছে পাল্টাইয়া ইসলামের নামে আরেকটি ছেলেটার অনিসলামিক বুকে কাজ। চুমা দিয়া আবার খাইতে বসেছে। তিনি বললেন, এইভাবে করে তিনি মাকে বললেন, নির্যাতন করলাম, এইটা ওই মা যাদের বিদায় হয়ে গেছে, হলো, আল্লাহ মায়ের কবর যুক্তি শোনেন, জান্নাতের টুকরা যুক্তি। বানাইয়া কত বড় আলেম তিনি, দাও। সোজা কথা। রব্বির তিনি বলছেন, হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার দেশে সবাই বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হালাল। সগীরা। আমার দেশে অমুসলিম আয় আল্লাহ, বহুত আছে। আমাদের মা বাপ সুতরাং যাদের আমরা বেঁচে যদি আছে মত নিষিদ্ধ সুস্থ করি, রাখো, ভালো অন্য রাখো। জাতির উপরে তা ঈমানের সাথে জুলুম রাখো, হবে। ইজ্জতের আর সাথে আল্লাহ রাখো। বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। আয় আল্লাহ, মায়ের ঋণ তো ইসলামে কোনো বাড়াবাড়ি করতে নেই। পারবো না। তিনি আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া তিনি বললেন, মায়ের শুধু এই পায়ের বিলের ব্যাপারে নয়, একজোড়া জুতা বাংলাদেশের তৈরি করে দে, সংবিধানের মায়ের মধ্যে এক ফোঁটা দুধের হক তো আদায় হবে না। অমুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, জুলুম করা হয়েছে। বাচ্চাদের মরে গেছে, ওরাই বসে কি এই হারাইছে। বক্তব্য শেষ হওয়ার পর
আমাকে সময় দিল, কপাল খারাপ, মাগরিবের বাকি তখন 10 মিনিট, সামান্য সময় পেলাম। আমি বললাম, সভাপতি সাহেব, এতক্ষণ পর্যন্ত আপনার আল্লাহ মাকে সুস্থ করে আমন্ত্রিত মেহমানেরা যে সব আইনের বই দিয়ে কথা বলেছেন, রব্বানা তাকাব্বাল সেগুলো মিন্না আইনের বই। ইন্নাকা আনতাস সামিউল আর আমি আলিম যে ওয়া তুব আইনের আলাইনা কিতাব দিয়ে আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি, সেই আইনের কিতাবখানি হচ্ছে রব্বিল আকাশের ইজ্জাতি নিচে, আম্মা জমিনের উপরে ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন কোরআন শরীফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে বিল পেশ করেছি, আখিরা কালিমাতিন এই বিল ইনদাল আমার মাউত বানানো। লা এটি মানুষের ইলাহা তৈরি করে নয়। ইল্লাল্লাহু আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে 28 কোটি টাকার ক্ষতি হবে। আসসালামু আলাইকুম প্রতি বছর 28 কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মদ বন্ধ করলে। কিন্তু আমি বলতে চাই, আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন, 28 কোটি নয়, বন্যার পানির মতো হাজার হাজার 28 কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসায় দেবে। আপনারা ঠেকাইতে পারবেন না, ঠেকাতে পারবেন না। খেতে দেওয়ার মালিক কে? ইমাম খোমেনিকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন, আমার বন্দীদেরকে ছেড়ে দাও, কূটনীতিকদেরকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেব। ইমাম খোমেনি ভার্সিটি সিটেই করছিলেন নাকি? খোমেনি সাহেব কি বললেন? ইতিহাস সাক্ষী। খোমেনি সাহেব বললেন, আমেরিকার প্রেসিডেন্ট সাহেব, তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে? আমি তো সেই জাতি যার বছরের ভেতরে 1 মাস উপাস থাকা ফরজ, বছরে 1টা মাস না খেয়ে থাকা ফরজ। তুমি আমার ভয় দেখাও না খেয়ে থাকা, তোমার খাদ্যের পরোয়া আমি করি না। সুতরাং ভয় তো করতে হবে আল্লাহ পাক। খাদ্য দেওয়ার মালিক তিনি, খাবারের মালিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। রিজক দেওয়ার মালিক তো আল্লাহ। কে মালিক? আল্লাহ পাক। আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে 28 কোটি টাকা পাওয়ার লোভ করছেন। কত 28 কোটি চলে যাবে ঠিক পাবেন না। পেঁয়াজের ঝাঁজ কত টের পান না এখন? পেঁয়াজের ঝাঁজ কত? এক সময় সিলেটের নাম ছিল 2টি পাতা 1টি কুড়ির দেশ, ঠিক না? 2টি পাতা 1টি কুড়ির দেশ সিলেট। আর এখন 2টি কাঁচামরিচ 1টি পেঁয়াজের দেশ বাংলাদেশ। মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দেয়। দাম কার? পেঁয়াজের নাম আর কার দাম? মানুষের দাম। মানুষ তার দাম বোঝে নাই, আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াই দেয়। যা, পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, হাবিজাবির দাম বাড়িয়ে গেল, মানুষেরা না খেয়ে মরতেছে। সুতরাং আপনারা ঠেকাবেন কি করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উচ্ছৃঙ্খলতা বাড়বে। আশ্চর্য কথা। আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলতা কমবে, আর আপনি বলতেছেন বেড়ে যাবে। কি আশ্চর্য কথা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে, না খাইলে স্বাস্থ্য খারাপ হবে। রাসূলুল্লাহ বলেছেন মদ কোন ওষুধ নয়, মদ নিজেই ব্যাধি, এটা নিজেই রোগ। সুতরাং কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ নিষিদ্ধ করণ আয়াত যখন নাযিল হলো, এই আয়াত যেটা আমি পড়লাম, একজন সাহাবী এসে বললেন, হুজুর আমার কাছে কিছু মদ আছে, আমি এখন করবো কি? দেখেন, আমি সেইখানে সেই মিটিং এ বললাম, সেই সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমি করবো কি? কোন ইহুদির হাদিয়া দিয়ে দেই? আল্লাহ নবী বললেন, মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাজিল হয়ে গেছে, এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে, না তা খাওয়া যাবে, না তা হাদিয়া দেওয়া যাবে, না তা বিক্রি করা যাবে, রাস্তায় ফেলে দাও। ফেলে দেওয়া ছাড়া এর কোনো পথ নাই।
আল্লাহ নিষিদ্ধ করা জিনিস হারাম, এই জিনিস দিয়ে মেহমানদারি করা জায়েজ নাই। এমন কি রাসূলুল্লাহ কথাও বলেছেন, আপনারা শুনে রাখুন, কোন অনুষ্ঠানে আপনি গেছেন, আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, ওই অনুষ্ঠান পরিত্যাগ করো, বেরিয়ে যাও। এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও পারো। সর্বশেষ বললাম, আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন, আশ্চর্য কথা, আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না, এটা তাদের উপরে জুলুম হবে। রাসূলুল্লাহর উপরে যখন এই আইন নাজিল হয়, তখন মক্কা মদিনায় ইহুদি খ্রিস্টান ছিল না, তো তাদেরকে উপলক্ষ করে রাসূলুল্লাহ কি আইন বন্ধ করে রাখছিলেন? না, বরং বললেন, সাহাবীরা তখন তো মাইক ছিল না, রেডিও নাই, মাইক নাই, ফ্যাক্স নাই, পত্রপত্রিকা নাই, টেলেক্স নাই, টেলিভিশন নাই। হুজুর বললেন, যাও রাস্তায় রাস্তায় এই আয়াত চিল্লায় পড়ো। সাহাবায়ে কেরাম রাস্তায় নেমে গেলেন। এই আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, যাও পড়ো। সবাই চিল্লায় পড়তে লাগলেন। ইতিহাস সাক্ষী, তারা যখন তেলাওয়াত করতেছিলেন রাস্তায় রাস্তায়, যেই সব মুসলমান মদ পান করতেছিলেন, তখন যার হাতে মদের গ্লাস ছিল, কোরআনের আয়াত শুনে মদের গ্লাস নিক্ষেপ করলেন। যিনি গলায় নিয়েছিলেন, মুখে নিয়েছিলেন, কুড়ি করে ফেলে দিলেন। যিনি গিলেছিলেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। যার ড্রামের ভিতরে, হাড়ির ভিতরে মদ ছিল, লাথি মেরে পাতিল ভেঙে দিল, আর মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল। শাসনতন্ত্র, আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ঈমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে, সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে? আস্তে কনকান করে? আল্লাহ না বলুক, ভগবান তো বলে, ব্রহ্মা তো বলে, উপরওয়ালা তো বলে, ঈশ্বর তো বলে, বিধাতা তো বলে। খ্রিস্টানরা আল্লাহকে অস্বীকার করে? চিল্লায় বলেন করে? বৌদ্ধরা করে? এই দেশের কিছু নাস্তিক মুরতাদ ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না। সুতরাং আমার দেশে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে, এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে, কেউ ঠেকাইতে পারবে না। দুই বছর পর একবারের জন্য এটা উঠলো, আমি সব কথা বলতে পারলাম না, মাগরিবের আজান হয়ে গেল। আমাকে বলা হলো, এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব। সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হলো। আমি দাঁড়ায়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম, কথা বলতে পারলাম না, কথা বলতে দেওয়া হলো না। যাই হোক, সেটা ভিন্ন কথা। আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি। আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনারা চান কিনা? চান কিনা? চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটাই হলো সফলতার মানদণ্ড, দুনিয়ার চৌহদ্দির ভিতরে এই সফলতা নির্ভর করে না। সূরা হজে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, রুকু করো, তোমরা রুকু এবং সিজদা করো, আর নিজের রবের বন্দেগী করো, নেক কাজ করো। এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে। সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই, এটার মধ্যেই রয়েছে সফলতা। আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। এরপরে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন। আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা কি? সবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন,
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। লোকেদের মধ্যে এমন লোক আছে যারা মনোমুগ্ধকর কথা কিনে আনে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য, ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর কি? وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয় সে দর্প ভরে অ্যাবাউট টার্ন করে, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়। কাল্লাম ইয়াসমাহা, যেমন সে শুনতেই পায় নাই। কান্না ফি উযনাইহি ওয়াকরা, যেন সে বধির কালা, আমার কথা যেন শুনিই নাই, এমনই অবস্থা। এই লাহওয়াল হাদিস, এই জিনিসটাকে এটা বুঝতে হবে। এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহওয়াল হাদিস। এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে, অনুগ্রহ আসছে, সেটার নাম হচ্ছে, সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে, তার নাম কিতাব কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। সেটা কি? তারা বিভিন্ন মনোমুগ্ধকর কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে। হাদিস শরীফে এসেছে, নজর ইবনে হারিস কুরাইশদের এক ব্যক্তি, সে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কিছু করতে পারবে না, কারণ তারে তোমরা বলছো মিথ্যাবাদী, না তারে তোমরা বলছো যে তিনি গণক, তিনি জাদুকর। এই কথা বলে তোমরা কুল পাবে না, কারণ তিনি এই সমাজের ভেতরেই বেড়ে উঠেছেন, জিন্দেগিতে তিনি একটি মিথ্যে কথা বলেন নাই, কাউকে ঠকান নাই, কারোর সঙ্গে প্রতারণা করেন নাই। এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে পারবা না। তবে আমি এই ধান্দাবাজি তোমরা ছাড়ো, কোরআন শরীফের কাছে যাতে মানুষ না যায়। মানুষগুলি হেদায়েত হচ্ছে কি কারণে? এক রসুল দেখে আর এক কোরআন শুনে। কারণ কয়টা? দুইটা। কয়টা কারণ? রাসূলুল্লাহর চেহারা দেখে, রাসূলুল্লাহর ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে। রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে, আর মুখ দিয়া বেসাখতা বেরিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজর বিন হারিস বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবে না। আমি বুদ্ধি এঁটেছি, আমি এক কায়দা করব, দেখবা লোকেরা এখানে আর আসবে না। সেটার জন্য সে চলে গেল বাগদাদ। মক্কা থেকে বাগদাদ ইরাক চলে গেল। ইরাক থেকে পুরানা রাজা বাদশাদের কিসসা কাহিনী কিনে আনলো। সেই কিসসা কাহিনী কিনে এনে সেইগুলি কিসসার এক বিরাট আসর বসাইল। আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী, সুন্দরী, গায়িকা, নায়িকা এদেরকে আনা হলো। এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করলো, আর ইসলামের রাস্তাকে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো। বন্ধুগণ, আল্লাহ রাসূল আখিরাত এবং নৈতিক চরিত্রে শোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে, সেই জন্য এই চেষ্টা তারা করলো। যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে। এই চেষ্টা চলতেছিল
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন যাতে শুনতে না পারে সেজন্য নায়িকা এনেছে, গায়িকা এনেছে, সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে, সাংস্কৃতিক আন্দোলন করেছে, এগুলি করে কোরআন থেকে ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে। আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহওয়াল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে, ঠিক কিনা? ঠিক কিনা? আজ দেখেন দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় নর্তকী, গায়িকা, নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে, ঠিক কিনা? এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ, গান, নাটক, সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে। এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে। দর্শন বাড়তেছে, চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে। এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি কি বলুন? লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন, যারা কেনে এই লাহওয়াল হাদিস, যারা কেনে অর্থাৎ নিরর্থক, মনোমুগ্ধকর, আকর্ষণীয়, আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি তারা কেন করে? এগুলি করে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য, আর কোনো কারণ নেই। মুন্সিগঞ্জে আমার এক মাহফিল ছিল, নারায়ণগঞ্জের এপার। সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল 8টায়, একটা দোয়ার মাহফিল। সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ, গেট পোড়াই দিয়েছে, মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। এই কাজটি সেখানে করা হয়েছে। আমি শুনে বললাম, যারা এই কাজটা করলো ফাতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই, নিজেদের তকদিরে আগুন লাগাইছে, নিজেদের তকদিরে আগুন লাগাইছে। জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই, থিয়েটারের গেটে আগুন দাও নাই, জীবনে কোনদিন যাত্রার প্যান্ডেলে আগুন দাও। আয় আল্লাহ তাআলা, আমি আর জীবনে কখনো শরীর নাই সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়। আগুন কপালে দিয়েছো, তকদিরে পোড়াইছো। যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চর প্যান্ডেল পোড়ানো হয়েছে, এই ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। সবাই বলেন ইয়া আল্লাহ। এই মুহূর্ত থেকে মদ, জুয়া, হাত তো সাথে থাকার কথা নয়। এরপরে আল্লাহ পাক বলছেন, মিথ্যা, সুদ, ঘুষ, জেনা, অশ্লীলতা, পাপাচার, মিথ্যা, অহংকার, সব রকমের কাবায়ের থেকে তোমার কাছে তওবা। এদের অবস্থাটা কি? এরা ওয়াত্তাখিযাহা হুজওয়া, আল্লাহর পথে আহ্বানকারীদের তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা। কারীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, একদিকে তো আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে, তার জন্য হাজারো প্রচেষ্টা করে। 2 নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামওয়ালা, টুপিওয়ালা। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না। নামাজওয়ালা, দাড়িওয়ালা, নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে। আল্লাহ বলেন, এই যে লাঞ্ছনা, মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আমিন। করতেছো নবীকে, কোরআনকে, ইসলামকে, ইসলামের দায়ীদেরকে, আর আমি তোমাদের জন্যই তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া মুসলমানদেরকে লাঞ্ছিত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি উলাইকা লাহুম আযাবুম মুহিন। লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইসলামকে যারা লাঞ্ছিত করছো, মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ, তোমাদের জন্যই লাঞ্ছনাদায়ক শাস্তি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহ রেখে দিয়েছি কিয়ামতের দিন। এদের অবস্থাটা কি? আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে ওয়াইদা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন كأن في أذنيه وقراب। এদেরকে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়, আমল দিতে চায় না। আল্লাহ বলেন এমন ভাবে অহংকারী। 5 দিন ব্যাপী কোরআন শরীফের তাফসিরের মাহফিলের আজকের এই শেষ দিনে গভীর রজনীতে কোরআনে কারীম সামনে নিয়া লক্ষ লক্ষ পুরুষ আর নারী একত্রিত হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন, এই 5 দিনে আলোচনা করতে গিয়ে আমি মানুষ বলার মধ্যে যদি যায় কান্না ফি উযনাইহি ওয়াকরা, মনে হয় যেন কানা বধির, শুনি নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। কঠিন শাস্তির কি দাও? কঠিন শাস্তির কি সুসংবাদ দাও? ভুল করে থাকি আমি বিনীতভাবে তোমার কাছে মাপ চাই। আয় আল্লাহ, তোমার বান্দাদের দিল থেকে স্মৃতি কি হয়? দুঃসংবাদ। আল্লাহ বলছেন কি? সুসংবাদ। এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আমি থেকে সে ভুল কথাগুলি মিটাইয়া দাও, আর হক কথা যা বলেছি আল্লাহ তেলাওয়াত হয়েছে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝায়, ছেলে যদি মায় কন্ট্রোল করতে না পারে, খুব দুষ্ট ছেলে, মায় কন্ট্রোল করতে পারে না, সালাম হয়েছে, আলোচনা হয়েছে, জিকির আজগার হয়েছে, সওয়াবটুকুন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা তখন বলে আমার কথা তো শুনলি না, দাঁড়া অপেক্ষা কর, তোর বাবা আসবে, আমি তার কাছে বলবো। এমন পিঠটি লাগাবে, তখন মজা টের পাবি। পিঠে কি মজা লাগে নাকি? তাহলে এটা বলছে কেন? শাস্তির তীব্রতা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকলকে বুঝাবার জন্য, সেই জন্য আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহু, এদেরকে সুসংবাদ শোনাও। পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি এদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে। মাফ করে দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাপজানের কথা। মরিয়া দেখো, তারপরে টের পাবা। এখন তো কিছু আল্লাহ কবে না, আল্লাহ খুব আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি। আম্মা জানের কথা মনে পড়ে গেল রব্বুল আলামিন। আমরা আমাদের চিন্তা করা যায়, আল্লাহ যদি আমাদের মতো এইরকমের বদমেজাজি হইতেন, মেজাজ খারাপ হইতো, কবে ভাঙ্গে চুরে সব শেষ করে ভালাইতেন। আল্লাহর কত ধৈর্য, সুবহানাল্লাহ, কত ধৈর্য। আল্লাহ অপেক্ষা করতেছেন। জনম দুঃখিনী মা যাদের হারায়া গেছে, আল্লাহ একটা অক্ষর মা
সময় দিচ্ছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ পাক সার্কাসদেরকে, সীমালঙ্ঘনকারীদেরকে ঢিল দিচ্ছেন। আর সারা দুনিয়ার মধু এই এক চক্করের ভিতরে ওই মাজার বিদায় হয়ে গেছে। আল্লাহ কর, যদ্দূর পারিস কর। তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায়, এরপর আল্লাহ পাক ধরেন, আর যখন ধরেন তখন কবরটারে বেহেশতের বাগান বানাইয়া দাও। মায়ের বুকে চড়ে বাড়ায় নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো। আল্লাহ পাক বলছেন, মায়ের দুধগুলো চুচে চুচে খেয়ে মাকে কষ্ট দিয়েছে। পৌষ মাসে, মাঘ মাসে الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم প্রস্রাব করে দিয়েছি ভিজা জায়গায়। মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তান خالدين فيها وعد الله حقا وهو العزيز বুকের উপরে নিয়ে সারাটা রাত কাটাইয়া দিয়েছে, নিজে না খায়া ছেলের। হাকিম, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। গালাগালি সহ্য করো, তোমরা গালাগালি সহ্য করো, মার সহ্য করো, হত্যা খাবার দিয়েছে। কান্না শুনলে পরে হাজারো কাজ ফালাইয়া রাখা, বাচ্চাকে কোলে নিয়ে শত চুমা দিয়া কান্না মুখে হাসি ফুটাইল যে মা। আল্লাহ, ওই মা সহ্য করো, জুলম সহ্য করো, সহ্য করো, আর নিজেদের কদমকে মজবুত করো, দিনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও। বিদায় হয়ে গেছে। আল্লাহ, কবরটারে বেহেশত বানাইয়া দাও। এবার সকলে আকাশের দিকে দুটি হাত। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি, ওদের জন্য দুনিয়া, তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। হাত উঁচু করে দেন, আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন, কান্দেন বাইরা, কান্দেন। আর কানবেন কবে? হুনাইনের যুদ্ধ থেকে, হুনাইনের জিহাদ থেকে রাসূলুল্লাহ যখন ফিরতেছিলেন, ফেরার পথে গনিমত, আজই তো কান্দার দিন। দুটি হাত আকাশের দিকে তুলে বলেন, ইয়া আল্লাহ। মালগুলি ভাগ করতেছিলেন, গনিমতের মাল ভাগ করছিলেন। তখন মক্কা শরীফ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছিলেন, তাদেরকে রাসূল, আমাদের স্ত্রীদেরকে হেদায়েত করে দাও, তাদের পর্দানশীনা বানাও, তাদেরকে মুত্তাকি বানাও। আল্লাহ তাদের উপর বেশি দিলেন, ছাগল বেশি দিলেন, গনিমতের মাল ছাগল বেশি দিলেন, উট বেশি দিলেন, আর আনসারদেরকে কম দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসারদের নেতা ছিলেন, তিনি রাসূলের রহমত করো, তাদের রোগ ব্যাধি ভালো করো। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে যা দান করেছে সবগুলিকে দিনদার বানাও। আল্লাহকে বললেন, হুজুর বন্টন যা করলেন, এতে কিন্তু আনসারেরা একটু নারাজ হয়ে গিয়েছে, তারাই বেশি স্যাক্রিফাইস করলো, অথচ গনিমতের মাল তারা কম পেয়ে গেল। হুজুর বললেন, তোমার মত কি? কয়, আমিও ওই রকমই, অর্থাৎ ওইটাই সমর্থন করি, ওইটাই সমর্থন করি, আমাদের কিছু বেশি দেওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ কি বললেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা, ও সাদ, ও আনসারেরা, একটু পরেই দৃশ্যটা দেখবা। মক্কা নামাজি বানাও, আমাদের ছেলেমেয়েগুলিকে নামাজি বানাও, নামাজি বানাও। আমাদের ছেলেমেয়ের নামাজ দেখা, তাদের দিনদারি দেখে আমাদের চক্ষু যেন ঠান্ডা হয়। আল্লাহ, যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উট, ভেড়া, ছাগল, আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে। এইরকম ছেলে তোমার কাছে চাই। আল্লাহ, আল্লাহ, আজকের দোয়া ফিরাইয়া দিও না বাবু। আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে, কোনটা বেশি? সুবহানাল্লাহ। দুনিয়ায় ঠাট্টা করে, বিদ্রুপ যারা করে, গালাগালি করে, সহ্য করো, সহ্য করো, এবং তাহাম্মুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো। আল্লাহ পাক বলছেন, অপেক্ষা করো, ওদের জন্য দুনিয়ায় সব শেষ, যত সেলুট এইখানে শেষ, এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়ে, আসল সেলুট। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি,
যা বলছি সব তুমি কবুল করেছো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর। ঠিক পাইছেন? আসল স্যালিউট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া। আগ পর্যন্ত যদ্দূর পারো করো। রহিম সুবহান